থাকতো তো দুনিয়ায় তুমি ভালো হইলে না কেন? এখন আর এই কথা বলে লাভ নাই। এখন আযাবের মজা বুঝাবেন কে? আল্লাহ। এদেরকে যখন জাহান্নামে ঢুকানো হবে, ফেরেশতারাও বলবে, কি রে আলাম ইয়াতিকুম নাযীর, তোর কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? তোদের যুগে কি কোনো নবী রাসূল তোদেরকে সতর্ক করে নাই? অথবা নবী রাসূল গণের ওয়ারিস আলেমরা কি তোদেরকে সতর্ক করে নাই? এরা তখন বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ সতর্ককারী আমাদের কাছে এসেছিল। তো ভালো কথা, তাদের সাথে কেমন আচরণ করেছিলেন? তারা বলবে ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফী দালালিন কাবীর। আমরা তাদেরকে মিথ্যা বলে প্রতিপন্ন করেছিলাম, অনেক ওয়াজ করেছে, এগুলো শুনতাম না, মানতাম না। আল্লাহ বলেন, ঠিক আছে, মজা বুঝো, ফেরেশতারা ডান্ডা বেরি লাগা, শিকল লাগায়া জাহান্নামে ফেল। তখন এই জাহান্নামী গুলো সেই দিন বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আমাদেরকে যা বলা হয়েছিল সেগুলো যদি শুনতাম আর মানতাম, আজকে আমাদের এই পরিণতি হতো না। আল্লাহ বলছেন, কেন এদেরকে আজ এই জাহান্নামের আযাব এর সম্মুখীন হওয়া লাগছে? সূরা সাবা 53 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকাদ কাফারু বিহি মিন ক্বাবলু ওয়া ইয়াকযিফুনা বিল গায়বি মিন মাকানিন বাঈদ। এর কারণ হলো, ইতিপূর্বে দুনিয়ায় তারা নাফরমানি করত, দূরবর্তী স্থান থেকে গায়েব সম্পর্কে তারা কূট মন্তব্য ছুড়ে মারত, অর্থাৎ দুনিয়ায় থাকাকালীন আখিরাত নিয়ে ঠাট্টা করত। আখিরাত তার মনের বিশ্বাসে ছিল না, আখিরাত তার মনের বিশ্বাসে ছিল না বলেই তো আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, হিসাব দেওয়া লাগবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয়টা অন্তরে ছিল না। ওইভাবে জীবনটা কাটায় এসেছে, দুনিয়ার জীবনটা ওইভাবেই কাটায় এসেছে। এখন এসে বলতেছে আল্লাহ ঈমান আল্লাহ। আল্লাহ সূরা সাবার শেষ আয়াত 56 নম্বর আয়াত, এই কথা দিয়ে আল্লাহ শেষ করতেছেন, শুনেন, ওয়াহিলা বাইনাহুম ওয়া বাইনা মা ইয়াশতাহুনা কামা ফুইলা বিআশয়াইহিম মিন ক্বাবল ইন্নাহুম কানু ফি শাক্কিন মুরিব। আল্লাহ তাআলা বলছেন, এখন তারা যা কামনা করছে, অর্থাৎ তারা কামনা করে তারা এখন ঈমান আনবে। আল্লাহ বলছেন, তাদের মধ্যে তাদের এই আবদারের মধ্যে আমি একটা অন্তরাল, একটা পর্দা তৈরি করে দিলাম, যেমন ইতিপূর্বে তাদের সমবুদ্ধিদের ক্ষেত্রে করা হয়েছিল। ঈমান আনার সময় যারা ঈমান আনা, আল্লাহর গজব আসার পরে যারা ঈমান আনে, সেই ঈমান আল্লাহ গ্রহণ করেন না। আল্লাহ এই কথা সূরা সাবার শেষ আয়াতে বলেছেন, ইতিপূর্বে তাদের মতো যারা ছিল আল্লাহর গজব আসার পরে তাদের ঈমান আর গ্রহণ করা হয় না। যেমন ফেরাউনের কথা আমি বলি, ফেরাউনকে আল্লাহ যখন তার দলবল সহ পানিতে ডুবাইয়া মারছেন, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, শুনেন ভালো করে, যখন ফেরাউন পানিতে ডুবে ডুবে মারা যাচ্ছিল, তখন সে কি বলেছিল? তখন সে বলেছিল, হে আল্লাহ আমি ঈমান আনলাম। সে তখন বলেছিল, আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈল